ওটস ডাইজেস্টিভ, এখানে লেখাই আছে ওপরে 0% ময়দা। তো বিস্কুটটা কালকে বিকেলে আমি আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা নতুন স্মার্ট পয়েন্ট হয়েছে মার্কেট, সেখান থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে ওটসের বিস্কুট, টোটালটাই ফাইবার, স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্যাকিংটা খুব সুন্দর প্যাকিং। এই প্যাকিংটা খুলে দেখবো যে এটার মধ্যে কীরকম দেখতে আর এর স্বাদ কীরকম, খেয়ে আমি বলবো। প্যাকিংটাও খুললাম, এই যে বিস্কুটের প্যাকিং দেখতে দেখো বন্ধুরা, সুন্দর দেখতে, গায়ে বেশ ঝাঁঝি ঝাঁঝি দাগ আছে। গুড মর্নিং, চায়ের সাথে খাবো। খেয়ে একটু জানিয়ে দাও, রিভিউ দিয়ে দাও, তাহলে সবাই কিনবে। খেয়ে বলছি এটা কেমন খেতে। খুব বেশি মিষ্টি নয়, কিন্তু টেস্ট আছে, ভালোই খেতে। আর হেলদি, স্বাস্থ্যকর খাবার এটা। গুড মর্নিং বন্ধুরা, মাম্পি বলটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো এই দেখো, আমার বর আর আমার মা অফিস যাচ্ছে। তো তারপরে দেখো আমি এই যে টক দই দিয়ে মুসলি খেয়ে নিয়েছি, অনেক দিন পর খেলাম। মানে মাঝে মাঝে একটু ব্রেকফাস্টটা চেঞ্জ করি, ছাতু মুসলি। তো এই দেখো আজকে মুসলি খাচ্ছি টক দই দিয়ে। তো মানে একভাবে যদি মুসলি খাই তাহলে কিন্তু মানে ভালো লাগবে না, ওই জন্য মাঝে মাঝে আমি ছাতু খাই, ছাতুর শরবত ব্রেকফাস্টে। তো দেখো তোমাদের সাথে আজকে আমার ব্রেকফাস্ট শেয়ার করে দিলাম। তো বন্ধুরা দেখো, মা কাজ থেকে ফিরে দেখো অনেক বাজার করে এনেছিল। মা এনেছিল এই যে শসা, কচু, তারপরে এই যে কুমড়ো, উচ্ছে আর পেঁপে, আর তার সাথে এনেছিল আমার জন্য পেয়ারা। তো দেখো, আর তার সাথে কচুরিও এনেছিল, এই দেখো কচুরি খেয়েছিলাম। তো এই দেখো দুপুরে লাঞ্চে ছিল উচ্ছে আলু ভাজা, ভাত আর এই যে মাছের ঝোল। তো বিকেলবেলা দেখো চা আর এই যে ডাইজেস্টিভ বিস্কুটটা খেয়ে নিলাম। আর কাছ থেকে বর দেখলাম নিমকি ভাজা আর এনেছিল হচ্ছে বাদাম ভাজা। তো এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো নিমকি ভাজাটা রেখে দিয়েছি আর বাদাম ভাজাটা খেলাম অনেক কটা। বলবে কিন্তু চিনি, চালটার উপরে আগে চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মাখিয়ে নেবো ভালো করে। যেহেতু পোলাও হবে সেটা একটু হলুদ রঙের জন্য সামান্য পরিমাণে, তাই সামান্য পরিমাণে এতেই হবে, কেননা বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। এবার চামচে দিয়ে নুন,
খুব সামান্য নুন লাগে, ছোট চামচে 1 চামচ যথেষ্ট। এটা ভালো করে মাখিয়ে নেবো, নুন, চিনি, হলুদ। এবার কি হবে? এবার হবে এইগুলোকে একটু ভেজে নেবো, কাজু কিশমিশ আর এই গরম মশলাগুলো একটু জাস্ট ভেজে নেবো অল্প অল্প। আলাদা কোনো তেল ইউজ করবো না, মটন ব্র্যান্ড ঘি আছে, হ্যাঁ, সামান্য ঘিতে একটু জাস্ট ফ্রাই করে নেবো। ঠিক আছে, এই যে কড়া বসানো হয়ে গেছে। বেশি তেল খাবো না, খেতে হলে একরকমই খাবো, সেটা ঘিতেই। তেল খাওয়া তো ভালো না, 10 রকম তেল দিয়ে কি হবে করে। ঘি ফ্রাই করো। চশমা নিয়ে আসছি। এখানে আবার মাখিয়ে নেবো কড়াই। আর ওই ছোট মগটা আনবে তো, যে মগটা চাল দিলাম। ঠিক আছে। এবার এটা কি করবে? এই যে ভাজা কাজু কিশমিশ গুলো, এটা এখন ঘিটা থেকে বার করে নেবো, ঘিটা ওতে দেবো, সামান্য ঘি। আচ্ছা, এটা এখানে থাকবে। এবার হচ্ছে কমিয়ে দেবো। চশমাটা দিলাম যে, পড়লে না? লাগবে না। এদিক থেকে ধরে ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু ঘিয়ের। চালগুলো ছিটকাচ্ছে না? চালগুলো ছিটকেছে। এবার দেবো জল। 3 কাপ চাল ছিল, যা চাল তার ডবল জল, ডবল কাপ জল। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ, একটা বোতল এখানে আছে, আর নয়, হয়ে গেছে। তাহলে মোট 6 কাপ জল। 6 কাপ জল। জল ফুটবে, জল ফুটে মরে যাবে, পোলাও আমার রেডি।
ব্যাস, পোলাও করা খুব সহজ। আর একটু জল আছে বন্ধুরা, একটু জলটা মরবে। আমার পোলাও রেডি। খুব কম সময়। কুকারটা কোথায়? হেব্বি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এটা কি? এটা মশলা আলুর দমে আচ্ছা, টমেটো, আদা বাটা, আদা জিরে, মানে গোটা জিরে, আর হচ্ছে 3টে কাঁচা লঙ্কা আছে দিয়ে একসঙ্গে পেস্ট করেছি। আলু সেদ্ধ করতে বসেছি, সিটিটা এখনো মারেনি, সিটি মারলে সেদ্ধ হয়ে যাবে। দারুণ হয়েছে দেখতে। আলু সেদ্ধ হয়ে গেছে। হলুদ, কাশ্মীরি মির্চ, আস্তে। আচ্ছা, এটা কি সবুজ আলু একটা? কাঁচা বুঝবে না, কাঁচা আলু মানে গাটাই জাস্ট সবুজ, বাকি ওটা সব কি? দেখতে যাবে। জলটা দিয়ে দিই। এসে যাবে, সব চিন্তা নেই করতে করতে। জলটা একটু মরবে, ঠিক আছে।
সেন্ট তো ফাটাফাটি বেরোচ্ছে এবার দেখ। তো বন্ধুরা, পোলাও আলুর দম রেডি। আর আজকে এটা আমাদের ডিনার ছিল। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।